এর বেশি আমি আর ভিডিওর কথাগুলো দিলাম না, বিকজ ভিডিওর কথাগুলো কিচ্ছু শোনা যায়নি, শুধুমাত্র হাওয়ার আওয়াজ শোনা গেছে। তাই আমি ভাবলাম যে নিজেই ভয়েস ওভারটা দিয়ে দিই। এটা হচ্ছে একদম ভোরবেলার ব্লগ, প্রায় 6টা নাগাদ, যখন আমরা বেরিয়েছিলাম ফুল বাজারে, কারণ আমাদের বাড়িতে যেহেতু আজকে সরস্বতী পূজা সেই জন্য। তো এই ঠান্ডার মধ্যে আমরা বেরিয়ে গেছিলাম দুজনে। প্রচণ্ড ঠান্ডা ছিল ভোরবেলা, তোমরা তো জানোই কতটা ঠান্ডা পড়ে, আর গাড়ি ঘোড়া খুব একটা নেই, কিছু কিছুই ছিল। তো এই ঠান্ডায় আমরা এখন যাচ্ছি ফুল বাজারে। তো বাকি ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর আমি ফুল বাজার থেকে আস্তে আস্তেই দেখি যে ঠাকুরমশাই চলে এসেছে অলরেডি, তাই আমি খুব তাড়াহুড়ো করে পুজোতে বসে গেছিলাম। আর সেই ভিডিওগুলো এখন অ্যাড করে দিয়েছি, তোমরা পরপর দেখতে থাকো। 7টার মধ্যেই ঠাকুরমশাই চলে এসেছিলো পুজো করতে, আর এত সকালে যে এবার পুজোটা পড়েছে তোমাদের কি বলবো। মানে এই ঠান্ডার মধ্যে এত সকালবেলা উঠে ফুল বাজার যাওয়া, তারপরে স্নান দান করে পুজোয় বসা, মানে প্রচণ্ড টাফ একটা ব্যাপার। তো তোমরা ভ্লগটা দেখতে থাকো পরপর আমি কি করি না করি। বাড়ির পুজো তো কমপ্লিট হয়ে গিয়েছিল সকাল 10টার মধ্যেই। তারপরে প্রায় দুপুর দিকে আমরা এসেছিলাম কলেজে, আর কলেজে দেখতেই পাচ্ছ কতটা ভিড়। আর এই যে পুজোটা দেখছো সেটা হচ্ছে আমাদের আর্টসদের পুজো, মানে কলেজে দুটো ভাগে পুজো হয়, একটা কমার্সের একটা আর্টসের। আর এখন ভিডিওতে যে পুজোটা দেখছো সেটা হচ্ছে কমার্সের পুজো। এটা কালকেই হয়ে গেছিলো, কারণ দুদিন পড়েছিল সেই জন্য। আর যখন ঘুরতে বেরিয়ে পুরনো বন্ধু বান্ধবীদের সাথে দেখা হয়, আমার ভীষণ ভালো লাগে এই জিনিসটা, কারণ আমি খুব একটা কারোর সাথে বেরোই না, আমার কারোর সাথে দেখাও হয় না, কথাও হয় না, কারণ বেশিরভাগই কমার্সে আর বাকি বাদ অন্য কলেজে। আর আমি আমার কলেজে কাউকেই পাইনি, আমার স্কুলের বলতে পারো নতুনই বাকিদের পেয়েছি, আর নীল থাকে, তো সেই জন্য আমার খুব একটা ওদের সাথে কথাবার্তা বা দেখা হয় না। তো যখন দেখা হয় আমার ভীষণ ভালো লাগে, ভীষণ খুশি লাগে। তারপর কালকে থেকে এই বাচ্চাগুলোর সাথে প্ল্যান হচ্ছে দেখা হবে, বাট আনফর্চুনেটলি আমাদের দেখা হয়নি কালকে। তাই আজকে দেখা করব বলে একদম ঠিকই করে রেখেছিলাম, সেটাই দেখা হয়েছিল। তারপরে একটা নিউজ চ্যানেল এসে আমাদের ইন্টারভিউ নিতে স্টার্ট করলো, সেটারই ইন্টারভিউ দিলাম। আর আমার সাথে এই দুই সুন্দরী কন্যা হচ্ছে একজন নন্দিতা, একজন সায়ন্তিকা, যারা ভীষণই সুন্দর, ভীষণই মিষ্টি, আমার খুব ভালো বান্ধবী। তো ওরাও ছিল আমার সাথে ইন্টারভিউটায়। এখন তোমরা ভাবতেই পারো যে আমি কোনো ভিডিওর ভয়েসগুলো
ভিডিওগুলো কেন রাখিনি, কেন আমি কেটে দিয়ে নিজে ভয়েস ওভার দিচ্ছি, কারণ হচ্ছে তোমরা জানোই একটা পুজো প্যান্ডেলে কত রকমের কত ধরনের গান বাজনা হয়, তো সেই সবে আমার কপিরাইট চলে আসবে। তো ইউটিউবে যেহেতু এটা একটা সমস্যা, তো সেই জন্যই আমি সব ভিডিওর ভয়েস কমিয়ে দিয়ে নিজে ভয়েস ওভার দিয়েছি, যাতে আমার কপিরাইটও না আসে, তোমরাও বুঝতে পারো কি হচ্ছে না হচ্ছে। আর তোমরা যারা এই ইন্টারভিউটা দেখতে চাও, আমি নিচে লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশনে, তোমরা প্লিজ দেখে নিও যদি তোমাদের দেখতে ইচ্ছে হয়। নেক্সট আমরা চলে এসেছিলাম শিলিগুড়ি গার্লস স্কুলে, যেটা আমি ভেবেছিলাম আগেই আসবো, বাট আগে কলেজে গিয়েছিলাম, কারণ আমার বন্ধু বান্ধবীরা আমাকে পাগল করে দিচ্ছিল কল করে আয় 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 আয়। তাই আমরা কলেজ থেকে বেরিয়ে একদম চলে এসেছিলাম গার্লস স্কুলে, কারণ এখানে প্রত্যেক বছরই খুব সুন্দর সুন্দর পুজো হয়, তো এটা মিস করা যাবে না, সেই জন্যই আমরা চলে এসেছিলাম এখানে পুজো দেখতে। আমাদের প্রায় ঘোরা শেষ গাইজ, এখন আমরা বাড়ি যাব, কিন্তু স্কুল যাব কিনা এখনো কোনো আমাদের ঠিক নেই, তো জানি না, চলো যাই দেখি কি করি না করি, সব কিছুই ব্লগে দেখতেই পাবে তোমরা। গাইজ আমরা এখন তো সন্ধেও নাই, রাত হয়ে গেছে, আমরা আবার একটু বেরিয়েছি, মানে আমরা ঘুমিয়ে গেছিলাম, ও ঘুমিয়ে গেছিলাম, আমিও ঘুমিয়ে গেছিলাম, সেই জন্য আমরা আর কোনো ব্লগ কন্টিনিউ করিনি, কারণ সারাদিন প্রচণ্ড চাপে ছিলাম, সেই সকাল 6টায় উঠেছি, তো তারপরেই আমার দোকানটা খুলে গেল এখনই। তো যাই হোক, আমরা এখন একটু খেতে বেরিয়েছি। গিয়ে থেকে অনেকবার ভেবেছি কি খাবো, তারপর ভাবলাম শাওয়ারমাই খেয়ে নিই, ওটা ভীষণ ভালো লাগে আমার খেতে, আর নীলেরও ভালো লাগে, তাই আমরা ওটাই নিয়েছিলাম। আর তোমরা ভাবতে পারো আমরা পুজোতে বেরিয়ে কেন কিছু খাইনি, সকাল থেকে তো উপোস ছিলাম, তারপরে সেভাবে কিছু বাড়ি থেকে খেয়েও বেরোয়নি, ওই খালি পেটে আমার বাইরের জিনিস খেতে একদমই মন চায়নি, সেই জন্য আর কিছুই খাইনি। তারপরে বাড়ি এসে খেয়ে দিয়ে আমি একদম ঘুমিয়ে গিয়েছিলাম, তারপরে বিকেলে বেরিয়ে শাওয়ারমাটা খেলাম আর বাড়ি চলে এসেছিলাম। তারপরেই আজকে ব্লগটা এর বেশি আমি একদমই কন্টিনিউ করলাম না, তো আজকের ব্লগটা এইটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।